This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. হঠাৎ করেই শীত উধাও, দুয়ারে বসন্তের পদধ্বনি। আবহাওয়ার এই পরিবর্তনের সময় বাড়ে রোগ জ্বালার প্রকোপ। এই সিজন চেঞ্জের সময়টাই কিভাবে নিজেকে সুস্থ রাখবেন জানিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হোমিওপ্যাথি চিকিৎসক ডক্টর প্রকাশ মল্লিক। এই সময় কিন্তু সর্দি, কাশি, জ্বর আর যেটা সবথেকে প্রবলভাবে আসে সেটা হচ্ছে হাম বা পক্স। যদিও এখন স্মল পক্স হয় না, এখন চিকেন পক্স, এবং সেই পক্সের ক্ষেত্রে কিন্তু আমাদের হোমিওপ্যাথি চিকিৎসা আছে। এবং আমি যখন গ্রামে ছিলাম আজ থেকে 30 বছর আগে, প্রচুর পক্সের পেশেন্ট পেতাম। একটা ওষুধই দিতাম, রাস্টাক্স 200, সেটা দিয়ে পক্স বেরিয়ে যেত। আবার সেই পক্সটা কিন্তু ভালো করার জন্য রাস্টাক্সে পুনঃপ্রয়োগ করলে ভালো হয়ে যেত। কিছু কিছু ক্ষেত্রে কোনো কারণে চুলকে দিলে যেই পক্সটা যদি জলটা বেরিয়ে গিয়ে ঘা হয়ে যেত, সেখানে পালসেডিলার প্রয়োজন হতো। আর সত্যি কথা বলতে কি, এটা একটা ভাইরাল ইনফেকশন, এবং সেই ভাইরাল ইনফেকশন কোনো এলোপ্যাথিক মেডিসিন নেই এখনো পর্যন্ত সারা পৃথিবীতে। সেখানে হোমিওপ্যাথি ওষুধ কিন্তু অনেক বেশি কার্যকরী ভূমিকা নিতে পারে। এক্ষেত্রে পেশেন্ট অনেক দুর্বল হয়ে যায়, সেক্ষেত্রে আমরা চায়না মাদার টিনচার ব্যবহার করে থাকি। আর লাগানোর জন্য ক্যালেন্ডুলা অয়েন্টমেন্ট বা ক্যালেন্ডুলা মাদার লাগিয়ে আমরা কিন্তু পক্সের রোগীকে ভালো করতে পারি। আর এই বসন্তকালে যখন শীত চলে যাচ্ছে, তখন গলা ব্যথা, শ্বাসকষ্ট, যাদের বাতের সমস্যা, সেগুলোও কিন্তু নির্দিষ্ট ওষুধ আমাদের কাছে আছে। এবং এই ক্ষেত্রে যে গলা ব্যথার ক্ষেত্রে তখন যদি সাবাডিলা বলে ওষুধ আছে, রাস্টাক্স বলে ওষুধ আছে, সেটা ডাক্তারবাবু তার অভিজ্ঞতার আলোকে ওষুধের শক্তি নির্বাচন করে ওষুধ দিলে সহজেই ভালো হবে। হোমিওপ্যাথি চিকিৎসার লাভটা কি? লাভটা হলো এদের সাইড এফেক্টটা কম, এবং সেই সাইড এফেক্টহীনভাবে যদি আপনাকে বাঁচতে হয়, ভালো থাকতে হয়, তাহলে হোমিওপ্যাথি শরণাপন্ন হবেন। এবং আমরা আপনাদের পাশেই আছি, হোমিওপ্যাথির উপরে ভরসা রাখুন। কারণ আগামী দিনে এই যে ডাগ রেজিস্ট্যান্স বলে একটা ব্যাপার হচ্ছে, সেটাকে বলে সুপারবাগ, সেটা কিন্তু সারা বিশ্বব্যাপী সমস্যা। হোমিওপ্যাথির এই সমস্যাটা নেই। আমরা ওয়ার্ল্ড ফেডারেশন হোমিওপ্যাথির মাধ্যমে এই বার্তাটাই ছড়িয়ে দিতে চাই। আজকে এই বাইটের মাধ্যমে আমি আজকে আর প্লাসের সমস্ত দর্শকদেরকে অভিনন্দন জানাবো, যে এদের কর্তৃপক্ষকে, যে আমাদের সঙ্গে এটা যোগাযোগ করার জন্য। এবং আমি দর্শকদেরকে বলতে চাই যে আপনারা হোমিওপ্যাথিকে সঙ্গে করুন। হোমিওপ্যাথি আপনাকে দীর্ঘ সুস্থ জীবন যাপনের ক্ষেত্রে অনেক সহযোগিতা করবে। আরেকটা এখানে আমি একটা কথা বলি, অনেক সময় ডাক্তারবাবুরা বলেন যে আপনার তো গলায় ব্যথা হচ্ছে, আপনি কুলি করবেন, মানে গার্গিল করবেন। কিন্তু সেখানে একটা জিনিস ভুল হয়। আমাদের কাছে অনেক পেশেন্ট আছে, যখন গার্গিল করতে বলা হয় তখন তারা এসে বলে স্যার বেড়ে গেছে। কিন্তু এটা কেউ বলে না, যখন গার্গিল করবেন তখন কিন্তু একটা কাপড় বা গামছা গলায় জড়িয়ে নেবেন। কারণ আমরা সেই ছোটোবেলা থেকে জানি, যখন কোনো পদার্থে কোনো আগুন জ্বলে তখন ঠান্ডা বাতাসে আক্রান্ত হয়। যখন আপনি গার্গিল করছেন, গরম দিলেন, ঠান্ডাটা আক্রান্ত হয়। সেক্ষেত্রে এই সামান্য একটু ছোট্ট যদি আপনি মানে গামছা বা কোনো কাপড় বেঁধে নেন, তাহলে এই সমস্যাটা চলে যাবে। এই কথাটা আমি অনেক জায়গায় বলেছি, কিন্তু অনেক টিভি চ্যানেলেও বলেছি, সবাই বলে স্যার এই কথাটা কেউ বলে না। এই ছোটো ছোটো কথাগুলো যদি মানেন, কিছু কথা শুনতে হবে, কিছু কথা মানতে হবে, তবেই আপনি ভালো থাকবেন। শুধু ওষুধ খেলেই মানুষের ভালো থাকা যায় না।